কুয়াকাটা। কী কী থাকছে এই কুয়াকাটায় সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে তুলে ধরব। কোথায় থাকবো, কী কী খাবো, কোথায় কোথায় ঘুরবো, সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে তুলে ধরছি। দেখতে থাকুন আমাদের সম্পূর্ণ ভিডিওটি। কুয়াকাটার উদ্দেশ্যে রওনা হয়ে বাসা থেকে বের হলাম। চলে আসলাম বড়ইতলা ফেরিঘাট। করতে পারবি? আমরা 6 জন বাইকার একসাথে আর 6 জন পিলিয়ন পিছনে নিয়ে টোটাল 12 জন চলে আসছি। কারণে ডলারে তোর মোবাইল নেই আবার একেবারে নদীর মাছ ড্রাইভ করতে করতে সন্ধ্যা হয়ে গেছে, কারণ আমরা রওনা দিচ্ছি বিকাল 4টার দিকে। চলতে চলতে কলাপাড়া ব্রিজের উপরে উঠে গেলাম। ব্রিজটা অনেক বড়ই ছিল। ব্রিজের উপরে কিছুক্ষণ বিরতির জন্য দাঁড়িয়ে সবাই রেস্ট নিয়েছিলাম। চারপাশ ঘুরে ঘুরে দেখছিলাম। চলতে চলতে মহিপুর ব্রিজের উপরে উঠছি। সামনে টোল প্লাজা থেকে আর মাত্র 10 মিনিটের পথের ব্যবধানে আমরা কুয়াকাটা গিয়ে চলতে চলতে কুয়াকাটা চলে আসছি গাইস। এই দেখেন কুয়াকাটা গোল চত্বরে এসে দাঁড়িয়েছি। এখন একটা ভালো দেখে একটা হোটেলের ব্যবস্থা করব। কোন হোটেলে ওঠা যায় আপনাদের সাথে শেয়ার করব। আগে খাওয়া দাওয়া করে নিই, কিছু খাওয়া দাওয়া করবো, তারপরে হোটেলে গিয়ে উঠবো। আমাদের প্রায় খাওয়া দাওয়া চলতেছে, খাওয়া দাওয়া প্রায় শেষ পর্যায়ে। কেউ মুরগি দিয়ে খেয়েছে, কেউ রূপচাঁদা মাছ দিয়ে খেয়েছে, সাথে ভাত আনলিমিটেড। হোটেল ডলফিনে এসে হাজির হইলাম, আবাসিক হোটেল। এখানে আপনাদের লাল পানি, সাদা পানি, সব পানি পাওয়া যায়। ইচ্ছা করলে আপনারাও আইসা খাইয়ে যেতে পারে। লাল পানি, সাদা পানি সব কিছু খাওয়া শেষ। এবার চলে আসছি সমুদ্র সৈকতের পাশে। ঢেউগুলো দেখতে আসলাম, রাতের ভিউ দেখতে আসছি। কত সুন্দর ভিউ, আপনারা দেখতে থাকেন। আমরা হোটেলের সামনে এসে হাজির হইলাম। এই হোটেলে আমরা উঠব, কারণ আমাদের 2 দিন থাকা দরকার এই জায়গায়।
2 দিন থাকবো, ঘুরে ঘুরে সব কিছু দেখবো, এরপর গন্তব্যস্থানে চলে যাব। আমরা হোটেলের ভিতরে ঢুকতেছি। 6টা গাড়ি 6টাই হোটেলে ঢুকবে। হোটেলের নাম হলো গিয়া হোটেল রেস্তোরা। আমরা রুমের ভিতর চলে আসছি। আমাদের 6টা বেড, 6টা বেডে প্রতি বেডে 2জন 2জন করে 3টা রুম নিছি। 3টা রুমে 6টা বেড। এই ওয়াশরুম, এখানে সব গরম পানি ঠান্ডা পানির ব্যবস্থা আছে। এইটা হলো আমাদের বেড। এই জায়গায় আমি আর আমার ভাই থাকবো। ভাড়া খুবই সীমিত, মাত্র প্রতি পার ডে 300 টাকায় ভাড়া এক রুম। 2 ভাই থাকবো আমরা এখানে। আমরা সকাল সকাল হোটেল থেকে বেরিয়ে গেলাম, কারণ আজকে আমরা সূর্য অস্ত দেখব। সর্বপ্রথম আমরা সূর্য অস্ত দেখব, তাই চলে যাচ্ছি। তাই আমরা সাগর পাড়ে চলে আসতেছি। চলেন যাই, সকালের ভিউ দেখি সাগর পাড়ে। হোটেল থেকে সাগরের দূরত্ব ছিল প্রায় 10 মিনিটের পথ। চলে আসছি সাগর পাড়ে। দেখেন ওই ধান উঠে গেছে, সূর্য উঠে গেছে প্রায়। আমরা চলতে চলতে একেবারে সাগরের এক কিনারায় চলে আসব। আপনাদের সাগর পাড়ে সম্পূর্ণ ভিডিও আপনাদের দেখাবো। প্রায় 10 কিলোমিটারের ভিডিও আপনাদের দেখাবো। দেখতে থাকুন ভিডিওটি। 2 জন আর একজন আইতে। এবারে ভিডিও কর। আবির এবারে ওরা কই লোক তো ওরা কই এই না খারাপ না ওরা আল্লাহ জানে ওরা হিন্দি আইতে পারছে কিনা, তুই এর মধ্যে হিন্দি আইছি। আবির আইছে, ওরা সবাই আইছে। কি আমাকে ভিডিও কই, ভিডিও তো কর না কা জীবন আইডি আই দেখেন গাইস, দেখেন গাইস, সূর্য উদয় সবাই দেখতে আসছে। প্রায় অনেক 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 জনগণ এই সূর্য উদয় দেখতে আসছে। দেখুন অনেক জনগণ এখানে দেখতে আসছে। অনেক ফরেনাররাও এখানে সূর্য উদয় দেখতে আসছে। এই কুয়াকাটায় আমরা পরবর্তীতে রাতের ভিউ দেখব। চলে আসলাম রাতের ভিউ দেখার জন্য এবং সামুদ্রিক মাছ খাবার জন্য। দেখতে থাকুন আমাদের ভিডিওটি। এবারে আমরা সামুদ্রিক মাছ খাওয়ার জন্য মাছের বাজারে চলে যাব। চলে আসছি মাছের বাজারে। দেখুন এখানে অনেক অনেক প্রকার মাছ দেখা যাচ্ছে। প্রতিটা দোকানে বিভিন্ন রকমের মাছ আছে, সামুদ্রিক মাছ। ওগুলো সবগুলোই সামুদ্রিক মাছ। দেখতে থাকুন আপনারা ভিডিওটি, ফুল ভিডিওটি দেখতে থাকুন। আমাদের ইদানিং কাঁকড়া পছন্দ হয়ে গেছে, তাই আমরা কাঁকড়া নিয়ে নেব। আমরা এই কাঁকড়া ভাজি করে খাবো। এই ভাইদেরকে বলছি, ভাইরা এই কাঁকড়াগুলো ভাজি করে দিব আমাদেরকে। এখানে অনেক অনেক দোকান আছে, যে জায়গায় যা খুশি তাই খাওয়া যায়। যে কোনো মাছ আপনি ইচ্ছা করলে ভাজি করে খেতে পারবেন এই জায়গায় বসেই।
দেখেন আমরা কাঁকড়া নিছি, কাঁকড়া খাওয়ার জন্য কাঁকড়া খাইতেছি অনেকজনে মিলে, বন্ধু-বান্ধব সবাই মিলে কাঁকড়া খাইতেছি। অনেক স্বাদ, অনেক টেস্ট, সেই লাগে কাঁকড়াগুলো সেই। এরপরে চলে আসছি কসমেটিক্সের বাজারে চলে আসছি। কসমেটিক্স, এখানে সামুদ্রিক সকল ঝিনুক দিয়ে বিভিন্ন রকমের আইটেমের আপনার গলার মালা, হাতের ব্যাসলাইট, তারপর কাঁকড়া। এই দেখেন আচারের দোকানে চলে আসছি। আচার, বিভিন্ন প্রকারের আচার, এখানে সকল প্রকারের আচার পাওয়া যায়। বিভিন্ন প্রকারের আচারের আইটেম আছে, যে যা আচার চাইবেন সব আচার এই জায়গায় পাওয়া যাবে। এখানে হাজার হাজার দোকান আছে, মনের মতন কেনাকাটা করা যায়। এটা কি আমি চিনতে পারলাম না। সবগুলো মুক্তো দিয়ে তৈরি, সামুদ্রিক ঝিনুক দিয়ে এই মালাগুলো তৈরি। এখানে সব কিছু অনেক সুন্দর, বিভিন্ন মালার ডিজাইনের পুতুল, গলার চেইন, হার, নকেট সব কিছু পাওয়া যায় এই জায়গায়। সবগুলো ঝিনুকের তৈরি। গলার পা মানে পায়ে আছে কুয়াকাটা বাই বাই টাটা, কুয়াকাটা বাঁচি, কুয়াকাটা বাই বাই টাটা, কুয়াকাটা বাঁচি। কুয়াকাটা কলাপাড়াবাসীকে বাই বাই টাটা, বাই বাই। কুয়াকাটা এবং কলাপাড়াবাসীকে বাই বাই এবং টাটা। কুয়াকাটা কলাপাড়াবাসীকে বাই বাই টাটা। কুয়াকাটার ভিডিও দেখা শেষ, সম্পূর্ণ কুয়াকাটা ঘোরা আমাদের শেষ। এবার পায়রা বন্দর ঘুরতে এসেছি। এবার পায়রা বন্দর সম্পূর্ণ ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো। পুরো এ টু জেড সম্পূর্ণ পায়রা বন্দরের ভিউ আপনাদেরকে দেখাবো। দেখতে থাকুন আমাদের এই পায়রা বন্দরের ভিডিও। হাওয়া কম। কই তুই দাঁড়াইছ না? চুকু 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 চুকু। তুই দাঁড়াচ্ছিস কি? পায়রা বন্দর চলে এসেছি, পায়রা বন্দর। ল সামনে ল। আইসেরা ভবন এইটা অনেক সুন্দর করতেছে। চলতে চলতে পায়রা বন্দরের গন্তব্য স্থানে এসে হাজির। দেখুন পায়রা বন্দরের আশেপাশে কি উন্নত, সম্পূর্ণ বড় বড় দালান কোঠায় ঘুরে গেলাম। ভরপুর। আমরা ঢুকতে দেয় না, দিয়ে টিকার ছাড়া ও পরিচিত লোক হলে দেখে তো ঢুকতে গেলাম। চল সামনে চল, দেখ কত দূর যাবো। কি মসজিদ করছে নি? হ্যাঁ মসজিদ করছে। হয় ভিতর থেকে মসজিদ। পরে ভিডিও কর। দুই সাইড ভালো করে পুরা ক্লিয়ার আসতেছে। মোর দেন গেলাম।
চলতে আমরা পায়রা বন্দরের গেটের কাছে এসে দাঁড়াইলাম। দেখুন এই সেই পায়রা বন্দরের গেট। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। এখান থেকেই বিভিন্ন দেশে পণ্য আমদানি রপ্তানি করা হয়। এই সেই পায়রা বন্দর গেট। ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম। আল্লাহ হাফেজ।